উপস্থিতি আসসালামু আলাইকুম। বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, জেটপোস্টের নায়ক, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে আজকে বনপাড়া পৌর বিএনপির উদ্যোগে এবং বনপাড়া পৌর বিএনপির অন্তর্গত সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিল, এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের আপনাদের সকলের প্রিয় নেতা, বনপাড়া পৌর বিএনপির সুযোগ্য আহ্বায়ক, সাবেক সভাপতি, ঐতিহ্যবাহী বনপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য, আমাদের প্রিয় নেতা আলহাজ অধ্যাপক লুৎফর রহমান। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের আপনাদের আরেকজন নেতা, সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক এবং বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ। কিন্তু দুঃখের বিষয় হলো ওনারা আপনাদের কাজে, আমাদের কাজেই, আপনারা জানেন আমাদের শামীম কাচার এবং আমার তোরাব বিআই এরা একটি মিথ্যা মামলায় ফাঁসির আসামি হিসাবে রাজশাহী কারাগারে বন্দী আছে। তাদের এই মামলা তদবিরের জন্য এবং অন্যান্য কিছু জটিল কাজ আমাদের হাইকোর্টে ঢাকায় থাকার কারণে আমাদের দুই নেতা সেখানে অবস্থান করছেন, সেজন্য ওনারা আজকে উপস্থিত হতে পারেন নাই। আজকে অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে উপস্থিত আছেন বনপাড়া পৌর বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক, আমার স্নেহধন্য ছোট ভাই খলিল রহমান গাজী। উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বনপাড়া পৌর বিএনপির সাবেক সহসভাপতি, হারোয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আমাদের পৌর বিএনপির অন্যতম সদস্য আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মকবুল সর্দার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বনপাড়া পৌর বিএনপির অন্যতম নেতা, 1 নং মহিষভাঙ্গা ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন মামা আব্দুল বারী প্রামাণিক। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নাটোর বার কাউন্সিলের নির্বাচিত কোষাধ্যক্ষ এবং নাটোর জজকোর্টের সম্মানিত এপিপি আমার অত্যন্ত প্রিয় ভাজন মুখলিসুর রহমান মিলন। উপস্থিত আছেন আমাদের বনপাড়া পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক, নাটোর জজকোর্টের বিজ্ঞ আইনজীবী আমাদের অত্যন্ত প্রিয় ভাজন অ্যাডভোকেট শহীদুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হারোয়া ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি আমার বন্ধুবর আক্তার হোসেন, বুনিহাটি ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই নুরুল ইসলাম, আমাদের 5 নং মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক বড় ভাই হান্নান সরকার, 9 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি আমার স্নেহাস্পদ ভাগিনা রবিউল করিম, 11 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন 1 নং মহিষভাঙ্গা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হোসেন আলী ফকির। আমাদের মাঝে উপস্থিত আছেন কালিকাপুর 8 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক দুলাল হোসেন গাজী, দুলাল হোসেন কবিরাজ। আমাদের 6 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি আমার অত্যন্ত স্নেহধন্য আশরাফুল ইসলাম ইদ্রিস।
আমাদের আমাদের হাটবাজার কমিটির সম্মানিত সভাপতি আমার স্নেহাস্পদ ছোট ভাই ভুট্টু আমাদের মাঝে উপস্থিত আছেন। কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক মমতাজ আলী আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান মেমন। আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দলের সদস্য সচিব আমার স্নেহাস্পদ ভাতিজা সোহেল আমাদের মাঝে উপস্থিত আছেন। আরো অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। 12 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কোথায় আছে হাসান, আমাদের মাঝে উপস্থিত আছেন জাহিদ হাসান। আমাদের মাঝে উপস্থিত আছেন বড়াইগ্রাম থানা শিক্ষা পরিষদের সম্মানিত সভাপতি এবং অন্যান্য অনেক শিক্ষক মন্ডলী আমাদের মাঝে উপস্থিত আছেন। বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, হ্যাঁ বলছি, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বনপাড়া পৌর যুব দলের জাতীয়তাবাদী যুব দলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমার স্নেহধন্য ভাতিজা জনাব হাফিজ সালমান আমাদের মাঝে উপস্থিত আছেন। আবু বকর সিদ্দিক সাবেক 3 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং প্রচার সম্পাদক ছিলেন। আমাদের শাব্দুল ভাই সহ আরো অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। হ্যাঁ, আমাদের কুলি শ্রমিক ইউনিয়নের আমাদের কাউন্টারের অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার স্নেহাস্পদ ছোট ভাই কালাম সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে বনপাড়া পৌর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই ক্ষণজন্মা বাংলাদেশের মাটি ও মানুষের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করেছিলেন। সেই সঙ্গে শুধু জাতীয়তাবাদী দল নয়, পাশাপাশি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং মৎস্যজীবী দল সহ অনেক তাঁতি দল, অনেক সংগঠন উনি তৈরি করেছেন। সারা বাংলাদেশে এই বিএনপি একটি ঐতিহ্যবাহী সর্ববৃহৎ সংগঠনে রূপান্তরিত করেছিলেন। কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক শত্রুরা আমাদের প্রিয় নেতাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। তারই লক্ষ্যে সেই কারণে আমাদের বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু ইনশাআল্লাহ বিএনপি আরো উত্তরোত্তর সমৃদ্ধ হয়ে, বিএনপি আরো শক্তিশালী হয়ে একের পর এক বিএনপি 2-3 বার ক্ষমতায় এসেছে। আগামীতে ইনশাআল্লাহ এই স্বৈরাচারিণী শেখ হাসিনা যেহেতু বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন এবং বাংলাদেশ থেকে যেহেতু তিনি পালিয়ে গিয়েছেন, বাংলাদেশে শুধু ইতিহাস হয়ে রয়েছেন। সারা বিশ্বে আজকে বাংলাদেশের মতো একটি দেশ থেকে শুধুমাত্র প্রাইম মিনিস্টার নয়, 300 আসনের এমপি, মন্ত্রী সহ অনেক আওয়ামী লীগের যারা বিগত দিনে বাংলাদেশকে লুটপাট করে খেয়েছে এবং গুম খুন করেছে এবং বাংলাদেশের মানুষকে একটি বিভীষিকাময় অবস্থায় যিনি নিয়ে গিয়েছেন, তারা আজকে পালিয়ে গেছে। আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশে যখন আবার নির্বাচন হবে এবং অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হবে, ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আবার বিএনপি ক্ষমতায় আসবে এবং বাংলাদেশের মাটিতে আবার বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এই বলে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।